গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক স্বাগত। সকাল বেলায় আজকে এখনো 6টা বাজেনি, কিন্তু দেখো রোদ চলে এসছে কতটা জায়গা জুড়ে। আর এই 6টার সময় উঠে গেলাম ছাদে। আজকে শনিবার, আর শনিবার দিন আসবে আমার হাজবেন্ড। তো ওর আস্তে আস্তে মোটামুটি 7:30 8টা বাজবে। তো তার আগে আমি আজকে একটু সকাল সকাল উঠে গেলাম। 6টার সময় উঠে একটু দেখে নিলাম ছাদের গাছগুলোতে জল টল লাগবে কিনা, আর তারপরে নেমে এলাম। এসে বিছানাটা চটপট করে তুলে নিচ্ছি, আর ব্রেকফাস্টটা আজকে তাড়াতাড়ি বানিয়ে নেব ও আসার আগে। তো যাই হোক, সেই মতন করেই কাজটা করতে শুরু করলাম। আজকের দিনটা তো শুরু হলো, আর যেহেতু হাজবেন্ড আসছে তো একটা আলাদাই আনন্দ হবে। চার্লির দুষ্টুমি সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে। তবে আজকের ব্লগটা কিন্তু দুদিনের থাকবে, মানে আজকে শনিবার দিনটা তো দেখছোই, তার পরের দিনটাও কিন্তু তোমরা দেখতে পাবে। দুদিনের একসাথেই আজকের ব্লগে আমি দিচ্ছি। আসলে আমার হাজবেন্ড যখন আসে তখন আমি তো মানে এতই কাজে ব্যস্ত থাকি, সবকিছু নিয়ে ব্যস্ত থাকি, তখন আর ভিডিও করার কথা অনেক জায়গাতেই ভুলে যাই। মানে কিছু কিছু জায়গা, অনেক জায়গা মিস হয়ে যায়। আর যেহেতু সব মিলিয়ে মিশিয়ে একটা উইকেন্ডটা খুব ভালোভাবে কাটে, একটা স্পেশাল ভাবে কাটে উইকেন্ডের 2টো দিন, মানে শনি রবি 2টো দিন। তো এই 2টো দিনকে আমার মনে হয় একসাথে দেখালে খুবই ভালো লাগবে তোমাদের। তো সেই ভাবনা চিন্তা নিয়ে আজকের দিনটা শুরু করলাম, আজকের ব্লগটাও শুরু করলাম। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু সবজি কেটে নিচ্ছি, করে নেব ব্রেকফাস্ট। দে দে দুধের প্যাকেট দে। পুরো পাগল একটা। বিছানাটা গুছালাম, কি করলো। কি হচ্ছে তোর? দেখো কাণ্ড। আজকের ব্রেকফাস্টে বানিয়ে নিলাম একটু সুজির হালুয়া। যদিও এটা ঝাল সুজি মতন বানালাম বিভিন্ন রকম সবজি দিয়ে, আর সাথে ভেজে নিলাম কিছু পাঁপড়। বসো বসো বসো, হ্যাঁ বসো।
আবার কর ওরকম ঘু ঘু করে। এখন আর করছে না, দুষ্টু আছে। বানিয়ে নিলাম একটু 1 কাপ চা, কেননা আমার বরের জন্য একটু দুধ চা করে নিলাম। আমরা তো লিকার চা খেয়েই নিয়েছি। আর এবার আর দেরি করব না, চাটা ওকে দিয়েই রান্নাবান্না শুরু করে নেব। যদিও আজকে শনিবার, নিরামিষের রান্নাবান্নাই হবে। এই দেখো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে এই অড়হর ডাল, এই দেখো ঘন অড়হর ডাল, তারপরে এদিকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে পটল আলুর একটু কষা মতন করেছি রাতে রুটি খাওয়ার জন্য, এদিকে উচ্ছে আলুর ঝাল, আর এদিকে হচ্ছে আলু চোখা। এই হলো আজকের নিরামিষ মেনু।
গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সকালবেলায় উঠেই প্রথমে একটু গাছগুলো একটু দেখে নিলাম, যে গাছগুলো একটু জল টল লাগার ছিল সেগুলো দিয়ে দিলাম, আর বিছানাটা তুলে নিলাম। তারপর আমার সবার জন্য একটু চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে বসেছিলাম, তো শম্পা এলো কাজ করতে। তো আমি আর চার্লি উঠে এসেছি, আর সুশান্ত হচ্ছে ইয়েতে গেছে, বাথরুমে গেছে, ও উঠে আসবে একটু পরে। তো আপাতত আমরা আজকের ব্রেকফাস্ট যেটা করছি সেটা হচ্ছে চিড়ে আর দই, সব থেকে হেলদি ব্রেকফাস্ট। তো যেহেতু আমার বর বাইরে থেকে সবসময় ওইসব পুরি সবজি চাউমিন এত খায়, বাইরের সব সময় খায়, তো ওই জন্য এখানে আসলে না দুধ কেলগস নয় চিড়ে দই এইগুলো খাওয়াও বেশি প্রেফার করে। কেননা যেহেতু বাইরে সবসময় আনহেলদি খাবার খায়, আর একটু বাইরের আওয়াজটা ইগনোর করো, কেননা ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো খুব আওয়াজ হচ্ছে, তো একটু ওটা ইগনোর করো তোমরা। যাই হোক, তো ওই জন্য চিড়ে দই নিয়ে এসেছি, ওটাই খাবো আজকে সকালে ব্রেকফাস্ট হিসাবে। তারপর তো তোমাদের রান্না বান্না রয়েছে। তারপর ভাবছি এই ছাদটা না আবার সেই গাছের পাতা পড়ে পুরো নোংরা হয়ে গেছে। এবার আমি সেদিনকেও ঝাড় দিয়েছিলাম, আবার ছাদটা ঝাড় দিতে হবে, তাই ছাদটাও একটু ঝাড় দিয়ে নেব। তো বড় বড় কাজগুলো একটু করে নেব। আর ওদিকে রান্না বান্নাও রয়েছে। রান্না বিশেষ মানে এইরকম করি আমি রোববারের মেনু মানেই বিশাল একটা আইটেম হয়। তো আজকে সেরকম কিছু করব না, একটু ইচ্ছা আছে একটু কাঁকরোল ভেজে নেব, আর হচ্ছে বেগুন চিংড়ি করব, আর কাতলা মাছের ঝোল, ব্যাস, আর কিছু করব না। তো এই হলো আজকের রান্না বান্না। আর তারপর তো ঘরে পুজো টুজো যা যা কাজকর্ম হয়। আর আজকে আমাদের একটু আচ্ছা, আমি মনে হলো যেন শম্পা কিছু বলছে। মনে হলো শম্পা কিছু বলছে, যেন আসলে নিচ থেকে কিছু বললে না ওপরে শোনা যায় না, তার মধ্যে কাজের আওয়াজ হচ্ছে, আরোই শোনা যাবে না। তো আজকে আমাদের একটু ইচ্ছা আছে, মানে ভেবেছিলাম অন্য কোনো দিন যাবো, কিন্তু কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তো কালকেও ইচ্ছা ছিল, অ্যাকচুয়ালি কালকেই ইচ্ছা ছিল যাওয়ার, তো সারাদিন বৃষ্টির কারণে আর ইচ্ছা করলো না বেরোতে। তো আজকে ইচ্ছা আছে, ভেবেছিলাম যে একটা স্বামীনারায়ণ মন্দির রয়েছে, সেই মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওটা প্রচুর দূর, মানে সেই জোকা ছাড়িয়ে সেই ডায়মন্ড হারবারের ওইদিকে, তো অনেক দূর হয়ে যাবে। আবার ওর ট্রেন আছে আজকে, তো অত দূরে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। তাই ভাবছি যে আজকে একটু কাছে পিঠেই এই আমাদের এই মানিকতলার এখানে একটা মন্দির আছে, পরেশনাথের মন্দির। তো সেই মন্দিরটা অনেক নাম শুনেছি এবং খুব ভালো জায়গাটা নাকি শুনেছি, কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি। তো ভাবছি যে ওখানে আজকে যাব, সেই জন্যই আজকে বিশাল রান্না বান্নার আইটেম কিছু রাখছি না, হালকা পাতলার মধ্যেই করছি, যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরোতে পারি, কেননা ওর তো আবার ট্রেন আছে, বেরোনোর রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে। তো এই হলো আজকের প্ল্যান, মোটামুটি তোমাদের বলে দিলাম। তো আজকের দিনটা দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। চলো তাহলে দেখতে থাকো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ছাদটা একটু পুজোর আগে পরিষ্কার করে নেব, কেননা গাছের পাতা পুতায় আবার ভরে গেছে। তাই আমি একটু ওপরেই বাকি মানে ছাদটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, যা নোংরা টোংরা পড়েছে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বড় বসে রয়েছে, কেননা এত বড় ছাদ একার পক্ষে তো সম্ভব নয় পরিষ্কার করা, তো ও বললো যে আমিও একটু হেল্প করে দেবো। তো দুজনে মিলেই উঠে পড়েছি ছাদে, একটু জায়গাগুলো আমি এই সব পাতা টাতাগুলো একটু কালেক্ট করে দিচ্ছি, আর বাকিটা ও একটু পরিষ্কার করে নেবে।
ওলে বাবালে, কে আদর খায় রে? কে আদর খায়? চার্লি আদর খায়? আচ্ছা, ওলে বাবা, ওলে বাবা। হাত রাখ করবে 100 টাকা চিংড়ি নিতি, 500 টাকার নোট চাইছি না, নোট পেয়ে গেছি। ও নিত না। যেই বুঝছে যে একটু করে তুই আদর করছিস, তাই ও ভাবছে আমিও একটু করে আদর করে দিই পাপাকে। একটু করে ও আদর করছে, আবার একটু করে এও আদর করে দিচ্ছে। আজকে নাও নাও করবে আমাদের চালে। ফেলে দেবো কালকে, অনেক ময়লা হয়ে গেছে তো, ছাদের ময়লা এই ময়লা নিয়ে কালকে একবারে সব ফেলে দেবে। আদর টাদর খেয়ে চার্লিকে চান করিয়ে দেওয়া হলো। তো আমার বর তো এলেই একটু করে ওকে, মানে যে সপ্তাহে আসে সেই সপ্তাহে ওকে চান করিয়ে দেয়, কারণ ওকে চান করানো আমরা পারি না, একমাত্র ওর কাছেই ও জব্দ। একদম ধরে চেপে চান করিয়ে দেয়, কারণ ও জল দিতে ওর অসুবিধা নেই, ও সারাক্ষণ জল ঘাটে, কিন্তু শ্যাম্পু মোটে দিতে চায় না, কিন্তু ওর কাছে কিছু বাদরামো করে না। যাই হোক, চান টান করে নিল, আমি ওকে একটু ড্রাই করে দিচ্ছি, নাহলে তো লোমগুলো ভেজা থাকলে আবার অসুবিধা। আর ও দেখো গোল গোল করে ঘুরছে, যেমনটা করে। মাছু খায় চালি, হাত বাড়া কাছে আছে। আর জল জল খাওয়ার আর ওর শেষ নেই। এই যে এই যে চার্লি মাছু খাও, চার্লি মাছু খাচ্ছে, ওলে বাবালে চার্লি মাছু খাচ্ছে। দেখো বন্ধুরা, ওর মধ্যে দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছের বেগুন দিয়ে ঝাল, কাঁকরোল ভাজা, আর হচ্ছে কাতলা মাছের ঝাল কালি আর কি, আর এই ভাত বেড়ে নি। আজকে তাড়াতাড়ি রান্না বান্নাও হয়ে গেছে। কে চালিয়ে এরকম করিস না। বন্ধুরা একটু রেডি হয়েছি, দেখো সেজে গুজে নতুন জামা পরেছি, এই যে নতুন জামা পরেছি, একটু সেজে গুজে নিয়েছি। আর যাচ্ছি হচ্ছে, অ্যাকচুয়ালি কথা ছিল অন্য একটা মন্দিরে যাওয়ার। সে মন্দিরটার কি নাম ছিল রে? স্বামী নারায়ণ মন্দিরে যাওয়ার কথা ছিল। তো সেই মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু এত দূরে মানে ফিরতে ফিরতে কখন হবে জানি না। তারপরে মানে যেতে যেতেই 2.5-3 ঘন্টা মনে হয় লেগে যাবে, 2-2.5 ঘন্টা তো লাগবে। তো সেই জন্য আমরা এবার ভাবলাম যে একটু কাছাকাছি যদি কোনো ভালো মন্দির হয়, তো ওই ভেবে ও একটু ইউটিউবে সার্চ করলো, তো দেখলো যে মানিকতলায় পরেশনাথের মন্দির রয়েছে। তো মন্দিরটা 4টে থেকে খুলবে, 4টে থেকে 7টা অবধি খোলা থাকবে। তো সেই জন্য আমরা ফার্স্ট টাইম যাচ্ছি
মানিকতলার ওই পরেশনাথের মন্দিরে। সেই জন্য একটু রেডি হয়ে নিলাম, আর ভাবলাম যখন জামা কাপড় এত হয়েই গেছে তো একটা নতুন জামাই পরে যাই। ওদিকে আমার বড় রেডি হচ্ছে, ও নতুন জামা প্যান্ট পরছে। তো যাই হোক, তো পরে আমরা এখন বেরোবো। আর আজকে তো তাড়াতাড়ি ওই জন্য খাওয়া দাওয়াও সেরে নিয়েছি 1-1:30টার মধ্যে। আর একটা কথা তোমাদের বলি, এই যে দেখো এই পলাটা পরেছি, এই যে পলাটা পরেছি দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা আমার ছোট দিদি দিয়েছে, মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে ছোট দিদি দিয়েছে। কিন্তু আমার বরই ভুল বলেছিল, ও নিজেই জানে না, নিয়ে চলে আসে নিজেই জানে না। এবার আমার মা যখন, শাশুড়ি মা যখন ভিডিও দেখেছে তো দেখে মন খারাপ হয়ে গেছে, ভাবছে যা বাবা আমি দিলাম, আর ওকে বলছে যে ওটা তো আমি দিয়েছি, তা তুই বলিসনি? বলছি এই মা আমি তো জানি ছোট দিদি দিয়েছে। তো এই পলাটা হচ্ছে সুন্দর ডিজাইনের, এটা আমার শাশুড়ি মা দিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো মা আমি পরেছি আজকে, এটা মন্দিরে যাচ্ছি এইটা পরেছি, ওই জন্য এত সুন্দর লেগেছে আমার, এটা সত্যি খুব সুন্দর লেগেছে। এত সুন্দর একটা পলা সুন্দর দেওয়ার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে আমার এটা, ওই জন্য আমি এটা আজকেই পরলাম। আমি ভাবলাম পরে আমি এটা বলি তোমাদের সবাইকে। যাই হোক, তো চলো আমি বেরিয়ে পড়বো, কারণ এখন বাজে 3:40, মোটামুটি মেট্রো করে যাব, তো যেতে যেতে তো আধা ঘন্টার ওপর তো লাগবেই, আধা ঘন্টা 40 মিনিট লাগবেই। তো যাই হোক চলো আমরা গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় ঘুরছি, কিভাবে, কিরকম কি জায়গাটা। এই দেখো বন্ধুরা, আমার বর রেডি হয়ে যাচ্ছে। অনেক কষ্টে ঘুম থেকে টেনে তুলে রেডি করিয়েছি, কেননা তিনি জান। আর এদিকে দেখো চার্লিকে, চার্লি বুঝতেই পেরেছে যে আমরা বেরোচ্ছি, ওই জন্য কোলে উঠতে চাইছে ওর পাপার। দেখো এই দেখো, আহা রে আহা, নিয়ে যাও নিয়ে যাও ওকে নিয়ে যাও, আহা। দেখছো কেরম বলছে যে আমি সব বুঝি বাবা, তুমি বেরোচ্ছ। ও পরেশনাথ পালিয়ে যাবে, ওই তো কোলে নাও, হাঁচি মারবে এবার, 10টা হাঁচি। ওলে বাবা, অমরেন্দ্র বাহুবলী। কানগুলো কই গেল? বাহুবলীর কান নেই, কান ছিটিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পুতুলের মতন বসে আছে দেখো, যেন টেডি বিয়ার। আবার সেই সূত্রটাতে নিয়ে যাবে। ওরে বাবারে, পুরো চুপ, পুরো চুপ। হ্যাঁ নাকটা তো ভিজিয়ে এনেছে, ওই জন্য নাকটা পুরো কালো হয়ে রয়েছে। এই হাঁচি, আর একটা হাঁচি, এই 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 হাঁচি, আর একটা। বন্ধুরা প্রথম উঠে চমক দিয়ে দিল, ঘর থেকে বেরিয়েছি, ভাবলাম যে মেট্রো করে যাব, তারপর যেভাবে যেভাবে অটো করে যাই, প্রথমেই দেখছি উবের, প্রথমেই চমক খেয়ে গেলাম। তারপর যাবো এবার মন্দিরে, উবেরে করেই যাচ্ছি, দুজনে আমি পুরো চমকে গেছি, মানে হঠাৎ হঠাৎ সারপ্রাইজ। যাই দেখো আমার বড় হাসছে। আচ্ছা চলো তাহলে যাই, গিয়ে তোমাদের সাথে দেখাবো কিভাবে কি মন্দিরটা কতটা সুন্দর সবকিছু দেখাবো, চলো দেখতে থাকো।
আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম। দেখো সামনেই হচ্ছে পরেশনাথের মন্দির, আর একটু হেঁটেই মন্দিরে ঢুকবো। তার আগে মন্দিরের যে রাস্তাটা, গলির রাস্তাটা এত সুন্দর, বিভিন্ন রকম মানে পৌরাণিক নানা রকম কথা দিয়ে সুন্দর করে আঁকা, মানে করা, খোদাই করে সুন্দর করে বানানো। দুপাশটাই, দেওয়ালের দুপাশটাই এত সুন্দর করা, মানে খুব ভালো লাগছিল। মানে ঢোকার মুখে গলিতেই মানে অ্যাটমসফিয়ারটা এত সুন্দর ছিল, মানে ঢুকতেই এত সুন্দর লাগছে। দেখো জাস্ট দেওয়ালের মানে গুলো দেখো, আঁকাগুলো দেখো, এতটা সুন্দর। দুদিকের দেওয়ালেই সেম বিভিন্ন রকম ডিজাইন দিয়ে সুন্দর করে আঁকা। তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর ফাইনালি আমরা ঢুকে গেলাম। জাস্ট ঢুকেই এত সুন্দর একটা ভিউ দেখলাম, যে একটা বেশ সুন্দর একটা বড় পুকুরের মতন, যেটাকে ওরা সাইড দিয়ে চারপাশ দিয়ে বাঁধিয়ে ফেলেছে। এছাড়াও আরও সুন্দর চারপাশটা, এত সুন্দর অ্যাটমসফিয়ারটা। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, তোমাদেরকে চেষ্টা করব, কারণ একটু সন্ধে হয়ে আসছে তো প্রায় 5:30 পৌনে 6টা বাজতে যায়। তো দেখো আশপাশটা এতটা সুন্দর। আর সব থেকে সুন্দর হচ্ছে মন্দিরটা। কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, মন্দিরের ভেতরে ক্যামেরা বন্ধ রাখতে বলছিল, সেই জন্য ভেতরকার ফটো তো তুলতে পারিনি। কিন্তু ভেতরটা অদ্ভুত সুন্দর, পুরো মনে হচ্ছে না শীষ মহল আছে না, শীষ মহলের মতন মনে হচ্ছিল। মানে পুরোটা কাঁচের ডিজাইন, পুরোটা মন্দিরের ভেতর তো পুরো কাঁচ খোদাই করে করে বসানো, চারিদিক দিয়ে মনে হবে যেন নিজের মুখ দেখতে পাচ্ছি। আর মন্দিরের বাইরেতেও সেমভাবে কাঁচ বসিয়েই ডিজাইন করা। আপাতত আমরা চারপাশটা ঘুরে এবার মন্দিরের দিকে আমরা এগোতে শুরু করছি। আর এইখানেও মার্বেলগুলোকে বিভিন্ন কালারিং মার্বেল দিয়ে এত সুন্দর খোদাই করে, ডিজাইন করে, কলকা করে আঁকা, মানে অদ্ভুত সুন্দর এক কথায়। জাস্ট তোমরা দেখতে থাকো, আর বেশি কিছু বলবো না, বললে দেখার সৌন্দর্যটা চলে যাবে।
সর্বনাশ, এগুলো সব মানতি, মানে এগুলো কিন্তু কেউ ধরতেও পারবে না, কিছু করতে পারবে না। কি সুন্দর! ও মা, গলাটা লম্বা করে, কি কিউট! ওলে বাবলে উঠে আসছে। অনেকগুলোই আছে। কত কিউট! কচ্ছপও কিউট। মা, কচ্ছপ তো সব থেকে কিউট হয়। দেখ কত বড় মাছ, দেখবো না। কই কই কই, উড়ি বাবা! দেখতে পাচ্ছিস? এই দিকটা। এখানেও সব ছোট 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 বড় মিলিয়ে মাছ আছে। দিনের বেলায় হলে আরো ভালো বোঝা যেত। হ্যাঁ, এই তো এই তো। এই যে দুটো 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 আসছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আর খায় না কেউ, না এগুলো এরা এখানে সারা জীবন কাটিয়ে দেয়। সেই ত্রিপুরায় গেছিলাম, ওখানেও একটা মন্দির এরম ছিল। ওই মন্দিরে এরকম জলের মধ্যে এইরকম বড় কচ্ছপটা, সে বিশাল বড় ছিল। এটা হলো মন্দিরের আরেকটা অংশ, যেখান দিয়ে আলাদাভাবে গেট করা রয়েছে। এই মন্দিরের ভেতরটাও খুব সুন্দর। ফাইনালি আমাদের ঘোরা তো কমপ্লিট, আর ঘোরার পর আমরা যাব আর একটা জায়গায়।
চলে এলাম হাতিবাগানের আমাদের সবার পরিচিত কেয়ার অফ বাঙালিতে। তো ভাবলাম যখন এতটা ঘোরাঘুরি হলো তো আমরা বাইরে থেকেই ডিনারটা করে নিই। আর এইভাবে কিন্তু আজকের দিনটা বেস্ট অফ বেস্ট কেটে গেল। বন্ধুরা অনেক ঘুরেছি, মন্দিরটা খুব সুন্দর, পরেশনাথ মন্দিরটা খুবই সুন্দর, মানে ঘুরে খুব ভালো লাগলো। হ্যাঁ, আর মানে ওই এলাকাটা, ওখানকার অ্যাটমসফিয়ারটা এতটাই সুন্দর, খুব ভালো লাগছিল ঘুরতে। তো আলটিমেট আমরা ওখান থেকে ঘুরে একটু এসছি কেয়ার অফ বাঙালিতে, কিছু একটা ডিনার করে আর বাড়ির জন্য ডিনার নিয়ে যাব। চলো বাড়ি গিয়ে কথা হবে। দিনটা তো দারুণ খাওয়া দাওয়া জমিয়ে একদম খেয়ে দিয়ে দারুণ মস্তিতে কাটলো। আশা করছি তোমাদের ব্লগটা কিন্তু আজকের সত্যিই খুব ভালো লাগবে। আর এই খাওয়া দাওয়ার পর্বের মাধ্যমে কিন্তু আজকের ব্লগ আমি শেষ করব। তোমরা কিন্তু অবশ্যই কীরকম লাগলো জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। শেষ অবধি কিন্তু দেখো যে কি কি খাওয়া দাওয়া করলাম। আর আগামী পর্বে আবার আসবো আমি, আগামী আর একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।